লাইলাতুল কদরে মানুষের ভাগ্য লিপিবদ্ধ হয়। ভাগ্য লিপিবদ্ধ হওয়ার 4-5টা স্তর আছে, 4-5টা লেভেল আছে। সবে কদরে সবগুলো মাফ হবে, কিন্তু বান্দার হক তো মাফ হবে না ভাই। বান্দার কি আমল আমরা সবে কদরে করব, কত রাকাত নামাজ পড়বো, আর কোন সূরা দিয়ে নামাজ পড়বো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, শবে কদরের নামাজ আমরা কিভাবে পড়ব? লাইলাতুল কদরের নামাজ কিভাবে পড়তে হয়? লাইলাতুল কদরের নামাজ পড়ার নিয়ম, লাইলাতুল কদরের নামাজ যে নিয়ত ও কদরের নামাজ পড়ার দোয়া। আসলেই লাইলাতুল কদরের নামাজ পড়ার জন্য আলাদা কি কোনো নিয়ত লাগে, আলাদা কি কোনো নিয়ম আছে? সে বিষয়ে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ, যে লাইলাতুল কদরের নামাজ কিভাবে পড়তে হয়, লাইলাতুল কদরের নামাজ পড়ার সহি নিয়ম এবং কিভাবে নামাজ পড়বেন সে বিষয়ে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে বাংলাদেশের বিজ্ঞ 3 জন আলেম রয়েছেন। এই 3 জন বিজ্ঞ আলেমের কাছ থেকে আমরা জানবো যে লাইলাতুল কদরের নামাজ পড়ার নিয়ম, লাইলাতুল কদরের নামাজ পড়ার নিয়ত ও দোয়া এবং কিভাবে এই নামাজ পড়তে হয় সে বিষয়ে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে যে সমস্ত আলেমরা রয়েছেন, 1 নম্বর শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, 2 নম্বর শাইখ আহমদুল্লাহ, 3 নম্বর মুফতি মুস্তাফিজ রহমানী। প্রিয় দর্শক, চলুন আমরা একে একে তাদের বক্তব্যগুলি শুনে আসি। আমরা শুরুতে শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্যটি শুনে আসি। 9টা থেকে 9:30-র মধ্যে ঘুমাতে হবে, 12:30 1টার মধ্যে উঠতে হবে, 1টা 1:30টার মধ্যে উঠে যেতে হবে। উঠে গিয়ে সুন্দর করে দাঁত পরিষ্কার করে ওযু করে সালাত আদায় করতে হবে। কোন সূরা মুখস্থ নাই, শুধু সূরা ইখলাস আছে, কুল আল্লাহু আহাদ, এটাকে পড়বো, বিসমিল্লাহ বলবো আর পড়বো, বিসমিল্লাহ বলবো আর পড়বো। যখন আর দাঁড়িয়ে থাকতে পারি না তখন যাব রুকুতে। যখন আল্লাহর নবী মুআজকে ইয়ামান দেশে দিন প্রচারের জন্য দায়িত্বশীল করে পাঠালেন, তখন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাকা তাতি আহলা কিতাবিন, মুআজ তুমি ইহুদি খ্রিস্টানদের নিকটে যাচ্ছ, তুমি তাদেরকে এই বলে আহ্বান করো যে, এই সবাই তোমরা বলো, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল। এই কথা তুমি প্রথমে বলবা। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের আলেম ওলামা মানুষজন, জনগণ অনেক ইবাদত করে, কিন্তু অনেক শিরকও করে, শিরক দিয়ে ঘেরা। রমজান মাসে পাপের ক্ষমার কথা বলতে হলে এবং তার কাছে কান্নাকাটি করে কিছু বলতে হলে নির্জনে একাই একাই করতে হবে, এ কথাই ঠিক। দীর্ঘ সময় ধরে 8 রাকাত সালাত আদায় করতে হবে, এশার সালাতের পরে ঘুমিয়ে যেতে হবে, ঊর্ধ্বে সময় 10টা। সূরা ইখলাস আছে, কুল আল্লাহু আহাদ, এটাকে পড়বো, বিসমিল্লাহ বলবো আর পড়বো, বিসমিল্লাহ বলবো আর পড়বো। যখন আর দাঁড়িয়ে থাকতে পারি না তখন যাব রুকুতে, সুবহান রাব্বিয়াল আযীম বলবো যা সম্ভব, সিজদায় যাব, সুবহান রাব্বিয়াল আলা বলবো যা সম্ভব, উঠে আসবো, আবার আরেক রাকাত পড়বে, হলো 2 রাকাত। এখন রাত 1টা 1:30 বাজে। এই সময়ে কান্নাকাটির কথা এবং ক্ষমা ভিক্ষার কথা বলতে হবে। আমি বড় অপরাধী, তুমি বড় দয়াবান, তুমি আমাকে ক্ষমা করো। রমজানের শেষের 5 রাত বক্তব্য দিয়ে এইভাবে গল্প করে খাওয়া খেয়ে দে ইবাদত করার নামে ইবাদত নয়, ভুল হিসাব। সবে কদর বছরের সবচেয়ে শ্রেষ্ঠ রাত, কিন্তু ইবাদতের নির্দিষ্ট কোনো ফরম্যাট, নির্দিষ্ট কোনো পদ্ধতি কোরআন হাদিস শিখায় দেয়নি যে আপনাকে নামাজ পড়তে হবে এত রাকাত, প্রথম রাকাতে অমুক সূরার সাথে তমুক সূরা এতবার পড়তে হবে, দ্বিতীয় রাকাতে অমুক সূরার সাথে অমুক সূরা এতবার পড়তে হবে, এরকম কোনো ধরা বাঁধা নিয়ম বলে দেওয়া হয় নাই। সবে কদরের নামাজ বলতে আলাদা কোনো ফরম্যাটের নামাজ নাই। আপনি 2 রাকাত 2 রাকাত করে নামাজ পড়বেন, ধীরে ধীরে সুন্দর করে যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন, যে কোনো সূরা যে কোনো সংখ্যকবার পড়তে পারেন। দোয়া, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আননি, আল্লাহ আপনি ক্ষমাশীল, ক্ষমাকে পছন্দ করেন, আমাকে ক্ষমা করে দিন। এর বাইরে সবে কদরের নামাজ বলতে আলাদা নিয়মের কোনো নামাজ নাই। জিকির আজকার করবেন, তাজবিহ তেলাওয়াত করবেন, বিভিন্ন নেক আমল করবেন, দ্বীনি বই পুস্তক পড়বেন, বিভিন্ন ভাবে আপনি রাতটাকে কাটাবার চেষ্টা করবেন। ভাইরা আমার, লাইলাতুল কদরে মানুষের ভাগ্য লিপিবদ্ধ হয়। ভাগ্য লিপিবদ্ধ হওয়ার 4-5টা স্তর আছে, 4-5টা লেভেল আছে। বিভিন্ন লেভেলে মানুষের ভাগ্য নির্ধারণ হয়। মানুষের সৃষ্টির 1000 বছর আগে, 50,000 বছর আগে আল্লাহ তাআলা মানুষের তাকদীর লিখেছেন। আবার মাতৃগর্ভে থাকাকালীন সময় আরেকটা লেয়ারে লেখা হয়। এরপরে প্রত্যেক বছর লাইলাতুল কদরে আবার সেই চূড়ান্ত যেটা লেখা আছে এজমালি, ওইটারে বিস্তারিত লেখা হয় প্রতি বছর লাইলাতুল কদরে। কোরআন কারীমে সূরা দুখানে আল্লাহ বলেছেন, আমি
এই কোরআনকে নাজিল করেছি বরকতময় রাতে। কোরআন কোন রাতে নাজিল হয়েছে? সবে কদরে। সেই রাতে আল্লাহ বলছেন ফিহা, অর্থাৎ সেই বরকতময় রাতেই ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, সব গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে আল্লাহ তাআলা ধার্য করেন। এখান থেকে বোঝা যায় লাইলাতুল কদরে সব মানুষের ভাগ্য নির্ধারণ। এখন কত ভাগ্যের জন্য ভালো নির্ধারণ করার জন্য কি করার আছে? সবচেয়ে বড় করার হলো ঈমান এবং তাকওয়া অবলম্বন করা। আল্লাহ বলেছেন কোন জনপদের মানুষ ঈমান আর তাকওয়া আনলে আল্লাহ তাআলা বলছেন আসমান থেকে বরকতের সব দুয়ারগুলো উন্মোচন করে দিবেন। আপনার ভাগ্যে ভালো কিছু লেখা হোক চাইলে আপনাকে ঈমান আমলের চর্চায় এগিয়ে যেতে হবে। আমাদের দেশে মানুষ সব রাতে মসজিদে ভিড় করে, সারা বছর তো আজকাল আমার খোঁজ খবর নেই, সব রাতে মসজিদে এসে ভিড় করছে। কেন? ভাগ্যে যেন ভালো কিছু লেখা হয়। আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য যদি আমরা সবসময় করি, ইনশাআল্লাহ আল্লাহ আমাদের নসিবে ভালো কিছু দিবেন। এক রাতের ইবাদত করে সব নিজের পক্ষে নিয়ে নিব, সারা বছর আকাম পূরণ করবো, এটা সঠিক পদ্ধতি না। দ্বিতীয়ত হলো লা ইয়ারুদ্দু তাকদীর ইল্লা দুআ। দোয়া এমন একটা হাতিয়ার যে আল্লাহ তাআলা তাকদীরের দুইটা পার্ট আছে, একটা গায়রে মুবরাম, একটা মুবরাম, একটা চূড়ান্ত, একটা অচূড়ান্ত। অচূড়ান্ত তো আমাদের দৃষ্টিতে, আল্লাহর দৃষ্টিতে সেটাও চূড়ান্ত। আল্লাহ জানেন যে আমরা সেটাকেও দোয়া করে পরিবর্তন করে নিব। তো দোয়ার মাধ্যমে ওই তাকদীর পর্যন্ত আল্লাহ পরিবর্তন করেন। এই জন্য বিশেষত দোয়া করতে হবে। লাইলাতুল কদর হোক অন্য সময়, ইনশাআল্লাহ সবে কদরে সব গুনাহ মাফ হবে, কিন্তু বান্দার হক তো মাফ হবে না ভাই। বান্দার হক বান্দার কাছ থেকে আদায় করে মাফ চেয়ে নিতে হবে, মাফ পেয়ে নিতে হবে, তা নাহলে মাফ হবে না। আমরা অনেকে মোছে তাও দিয়ে বসে আছি যে সবে কদর সব মাফ করে দিবি, তাইলে চুরি দাঁড়ি ডাকাতি 2 নম্বরে যা কিছু করলাম এক সবে কদরে ইবাদত করলেই তো সব মাফ। দেখুন, ইসলামের সাথে অন্য সব ধর্মের এখানে একটা মৌলিক পার্থক্য। খোদ ইয়াহুদিরা আল্লাহ কোরআনে তাদের সম্পর্কে বলেছেন, ইয়াহুদিরা বলে, তারা বলে আমাদেরকে আগুনে জাহান্নামে কয়েকদিন থাকা লাগবে, এরপর আমরা জান্নাতে থাকবো। তাহলে আর অপরাধ না করার কারণ নাই তো, তাহলে অপরাধ না করে থাকতে কি দুঃখ, অল্প কাজে থাকা লাগবে, অল্প কাল আমরা জান্নাত অটোমেটিক আমাদের গ্রান্টেড। এই জন্য তাদের অপরাধ থেকে বাঁচার কোনো গরজ নাই। একজন ইমানদার পাপ করলে সেটা প্রায়শ্চিত্ত করতে হবে। আপনি পাপ করবেন, অন্যের হক নষ্ট করবেন, আর সবে কদরে আপনাদের মাফ করে দিবে। জি না, সবে কদরে আপনার ছোটখাটো গুনাহগুলো মাফ করে দিবে, কিন্তু আল্লাহর কাছ থেকে বান্দার হক নিয়ে মাফ পাইতে হলে তারটা তাকে ফেরত দিতে হবে, তার কাছে মাফ চেয়ে দিতে হবে, তারপর আল্লাহ তাআলা মাফ করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের 99 নাম এই সম্পর্কে হাদিসে আসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি 99 ইসমা, যে আল্লাহ তাআলার 99টি নাম আছে, যে ব্যক্তি এগুলোকে হেফাজত করবে, সংরক্ষণ করবে, মুখস্থ করবে, এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। এখানে মুখস্থ করা বলতে নামগুলো মুখস্থ করা, সেগুলোর অর্থ বোঝা, সেগুলোর প্রতি বিশ্বাস করা। আল্লাহ তাআলার গুণবাচক নাম আলিম, আল্লাহ সবকিছু জানেন, অতএব এটা বিশ্বাস করবো যে আল্লাহর কাছে অজানা কিছু নেই। এইভাবে আপনি যদি সংরক্ষণ করেন, ইনশাআল্লাহ এটা জান্নাতে যাওয়ার কারণ হবে। আমাদের দেশে অনেকে আল্লাহ 99 নাম, এটা অমুক নাম এতবার জপলে এই কাজ লাভ হয়, অমুক নামটা এতবার বললে বা জিকির করলে এই মনের মাকসাদটা, উদ্দেশ্যটা হাসিল হয়, এই জাতীয় নানা রকমের কথা আমাদের সমাজে প্রচলিত আছে। এগুলো তার কোনো আলেম, কোনো দিনদার মানুষ এর উপকারিতা পেতে পারে, কিন্তু কোরআন হাদিসে কোথাও আল্লাহর কোন গুণবাচক নাম নির্দিষ্ট সংখ্যক বার জপার কোন নির্দেশ আমাদেরকে দেওয়া হয়নি। তাহলে কিসের নির্দেশ দেওয়া হয়েছে? আল্লাহর গুণবাচক নামগুলোর অর্থ বুঝে সেটার মধ্যে বিশ্বাস মনে প্রাণে স্থাপন করা। এটা তাওহীদের গুরুত্বপূর্ণ একটা পার্ট, যেটা আমাদের অনেকেরই এখনো নেওয়া হয়নি। আমরা অনেকেই নিজেকে মুসলমান দাবি করি। কি আমল আমরা সবে কদরে করব? এই প্রশ্নটা বাংলাদেশে একটা কমন প্রশ্ন। হুজুর, সবে কদরে কত রাকাত নামাজ পড়ব? দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি ওয়া মান কামা লাইলাতাল কদরি, যে ব্যক্তি রমজানের রোজা রাখলো ঈমান এবং ইহতিসাবের সাথে, আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করলো। আর যে ব্যক্তি লাইলাতুল কদরে দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করলো, কিয়ামুল লাইল করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সব গুনাহ খাতাগুলি মাফ করে দিল। এখানে একবারও কিন্তু আল্লাহ নবী বলেন না যে 8 রাকাত পড়তে হবে না, 12 রাকাত পড়তে হবে না, 14 রাকাত পড়তে হবে না, 50 রাকাত পড়তে হবে না, 20 রাকাত পড়তে হবে। তাহলে বলবেন, হুজুর কত রাকাত পড়বো? যত রাকাত আপনি কুলাইতে পারেন। যদি 20 রাকাত হয় 20 রাকাত, 40 হলে 40 রাকাত, 10 হলে 10 রাকাত, 4 হলে 4 রাকাত, কোয়ালিটি মেনটেন করতে হবে। হুজুর লাইলাতুল কদরে আমরা সূরা কদর 3 বার করে কি পড়বো কিনা, এরকম কোনো হাদিস নাই। এই হাদিসটা হচ্ছে হাদিসে গ্রাম বাংলা। হাদিসে কি
গ্রাম বাংলার কিছু ওই যে 12 চান্দের ফজিলতের কিছু বই টই আমার মা বোনেরা পড়তো আগে, বুঝছেন? এটা দোষ নাই, এগুলোই তখন ছিল। যে যেরকম এক চাচি এসে বলতো, জারো মরিয়ম ভাবি, আমি না শুনছি ওখানে 3 বার করে ইখলাস পড়তে হবে, 3 বার করে কদর পড়তে হবে। মরিয়ম ভাবি শোনার পরে এবার আম্বিয়া ভাবি চিন্তা করতেছে, মরিয়ম ভাবি বলছে, তার মানে এটাই সঠিক, এটাই হাদিস হয়ে গেছে। এরকম আগে মনে করতো কিনা বলেন? একবার পড়লে পড়তে পারেন, কিন্তু প্রতি রাকাতে সূরা কদর পড়তে হবে এরকম কোনো দলিল নাই। যেখানে আপনার সহজ, যেই সূরা আপনার ভালো লাগে সেই সহজ সূরা আপনি পড়বেন ইনশাআল্লাহ। বলেন আর কি করবেন? সবে কদরের রাত্রে আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই রাত্রে আল্লাহর কাছে কিভাবে ফরিয়াদ করব, ক্ষমা চাইব? আল্লাহর নবী শিখিয়ে দিলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। এইভাবে দোয়া করো, আল্লাহ আপনি ক্ষমাশীল, আল্লাহ আপনি ক্ষমা করতে ভালোবাসেন, আল্লাহ আপনি আমার জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দেন। আল্লাহর কাছে যখন এইভাবে ক্ষমা চাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবেন, তওবা ইস্তেগফার করবেন, আল্লাহ তাআলা আপনার জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দিবেন। এই সবে কদরের রাত্রে কোরআন নাজিল হয়েছে, তাহলে কোরআন পড়া দরকার আছে না নাই? নামাজ পড়বেন, দোয়া করবেন, ক্ষমা চাইবেন, আবার কোরআনটা পড়বেন। পারলে বুঝে বুঝে পড়ার চেষ্টা করবেন। আর যদি বুঝতে না পারেন, বাংলাও না পারেন, অন্তত তেলাওয়াত করেন। তেলাওয়াত যদি করতে নাও পারেন, অন্তত শুনেন। যদি শুনতেও না পারেন, তাহলে অন্তত বাজায় রাখেন। কোরআনটারে বুকে নিয়ে একটু আল্লাহর কাছে বলেন, আল্লাহ আহা, এই কোরআনটা আমি পড়তে পারি না, আল্লাহ তুমি আমার পড়ার তৌফিক দিও, আল্লাহ তুমি আমার যোগ্যতা দিও। এইভাবে আল্লাহর কাছে ফরিয়াদ করেন। 3টা জিকির বেশি করবেন। কয়টা? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে বলবেন আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এগুলো বেশি বেশি করবেন। আর সকালবেলা এই যে আপনার 3টা পর্যন্ত জায়গাটাই যখন শরীরে তন্দ্রালু ভাব চলে আসছে, সাহারি খায়, তখন আস্তে করে ঘুমায় যাবেন ফজর না পড়ে। করা যাবে এরকম? এই সবে কদরে মনে করেন কত রঙের ঢঙের যে নামাজ আছে, বাড়িতে গেলে বোঝা যায়। গ্রাম অঞ্চলে কিছু চাষি আছে জামাতে নামাজ পড়ে, মানে এক মহিলা পড়ে কি যেন বিড় 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 করে পড়ে, আর পেছনে সবাই এই আর একটেদা করে। মেয়েদের ইমামতিতে কোনো জামাতে এরকম মানে জায়েজ নাকি? সলাতুত তাসবিহ, এটা নিয়ে মাথা নষ্ট। সেই রাত্রি কেন পড়তে হবে সলাতুত তাসবিহ? আপনি যদি পড়েন, পড়তে পারেন। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ 3 জন আলেমের কাছ থেকে যে শবে কদরের নামাজ কিভাবে পড়তে হয়, শবে কদরের নামাজ পড়ার নিয়ম এবং শবে কদরের নামাজ পড়ার দোয়া, শবে কদরের নামাজ পড়ার নিয়ত কি কি, সে বিষয়ে আমরা শুনছিলাম বিজ্ঞ আলেমদের কাছ থেকে। প্রিয় দর্শক, শবে কদর বা লাইলাতুল কদরের নামাজ অন্যান্য নফল নামাজ আপনি যেভাবে পড়েন, আপনি চাইলে সেভাবেও পড়তে পারেন। আপনি চাইলে সেভাবেও পড়তে পারেন। বিজ্ঞ আলেম ওলামাগণ যেভাবে বলেছেন সেভাবে আপনি পড়তে পারেন। অর্থাৎ 2 ভাবেই আপনি পড়তে পারেন। যে আপনি সাধারণ নফল নামাজ যেভাবে পড়েন সেভাবে আপনি শবে কদরের নামাজও পড়তে পারবেন। আমাদের সমাজে অনেকেই দেখা যায় যে শবে কদরের নামাজের নিয়ত কিভাবে করব। অন্যান্য নফল নামাজের নিয়ত আপনি যেভাবে করেন সে নামাজের নিয়তও ওইভাবেই করবেন। নিয়তটা হচ্ছে অন্তরের ব্যাপার, এজন্য নিয়ত নিয়ে আমাদের কোনো বাড়াবাড়ি না করাটাই ভালো। এবং শবে কদরের নামাজের নিয়ম কি কি আমরা সেগুলিও শুনলাম। যে আমাদের সমাজে কোনো আলেম বলে থাকেন লাইলাতুল কদরের নামাজে সূরা কদর পড়তে হবে, সূরা ইখলাস 3 বার পড়তে হবে, না, এটা কোনো বাধ্যবাধকতা না। বিজ্ঞ আলেম ওলামাগণ এভাবে বলেন নাই। হ্যাঁ, আপনি পড়তে পারেন, যে ধরাবাধা এটাই পড়তে হবে, এভাবেই পড়তে হবে, সূরা কদর 1 বার পড়তে হবে, সূরা ইখলাস 3 বার পড়তে হবে, এটা বাধ্যতামূলক না। আপনি চাইলে যে কোনো সূরা দিয়ে লাইলাতুল কদরের নামাজ পড়তে পারবেন। বিজ্ঞ আলেম ওলামাগণ এই কথাই বলেছেন। প্রিয় দর্শক, আমরা এখানে বিজ্ঞ 3 জন আলেমের কথাগুলি শুনলাম। এই 3 জন বিজ্ঞ আলেমের মধ্য থেকে যার কথাগুলি কোরআন ও হাদিসের দলিল ভিত্তিক মনে হবে, আমরা তার কথাটাই, তার মতটাই গ্রহণ করে নেব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সর্বোপরি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন লাইলাতুল কদরের রাত্রে বেশি বেশি ইবাদত করার, আল্লাহকে খুশি করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন কোরআন ও হাদিসের সহিহ পথে আমাদেরকে যেন পরিচালিত করেন। প্রিয় দর্শক, আমরা একেবারে ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। আমি মিরানুল ইসলাম আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।